আমার হাতে দেখতে পাচ্ছেন 10 টাকা। আপনারা ভাবছেন এই 10 টাকা দিয়ে আবার কি করব? আসলে 10 টাকা দিয়ে কিছুই করব না। আজকে আমি আপনাদেরকে এই 10 টাকার মূল্য বোঝাবো, আসলে এই 10 টাকার কি মূল্য। আপনারা যখন বাজার ঘাটে বিভিন্ন জায়গায় মার্কেটে যান, কেনাকাটা করেন, তখন এই 10 টাকার আসলে মূল্য বুঝতে পারি না, বা আপনিও পারেন না, আমিও পারি না। আমরা যখন মসজিদে যাই তখন এই 10 টাকার মূল্য বুঝতে পারি। মাদ্রাসায় কিছু দান করি তখন এই 10 টাকার মূল্য বুঝতে পারি। যখন ইতিম, মিসকিন, অসহায়, দরিদ্র মানুষদেরকে দেই তখন বুঝতে পারি এই 10 টাকার কি মূল্য। অনেক ব্যক্তি তো আবার আছে এই 10 টাকা 5টা করে, 5টা সপ্তাহে 5টা জুমায় তারা 2 টাকা 2 টাকা করে দেয়, 7 দিন 5 দিন করে দেয়। তাহলে দেখেন এই 10 টাকার কি মূল্য। আপনি যখন বাজারে যাচ্ছেন তখন এই 10 টাকার কোনো মূল্য নাই। যখন দোকানদার বলছে ভাই এই জিনিসের এই পণ্যর দাম 500 টাকা, আপনি 500 টাকা দিয়েই চলে আসছেন। আপনি দোকানদারের সঙ্গে কিন্তু দামাদামি করলেও করতে পারতেন, কিন্তু করেন নাই। হয়তো দামাদামি করলে আপনি ওখান থেকে কিছু ছাড় পাইতেন, 300 টাকা 400 টাকা থামতেন, এরকম আপনি কিছু ওই পণ্য ওই টাকায় ক্রয় করতে পারতেন। কিন্তু দেখেন ওই সময় আপনি করেন নাই। ওই সময় আপনার মনে হয়েছে যে মান সম্মানের ব্যাপার, অথবা সে কি কেউ বলবে দামাদামি করলে, এরকমভাবে আপনি দিয়ে আসছেন, অসংখ্য জায়গায় টাকা নষ্ট করছেন। আর এই 10 টাকার মূল্য তখনই বোঝেন যখন আপনি মসজিদে দেন। কাজেই ইসলামিক বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ঘাতে আমরা টাকা ব্যয় করতে আমাদের কি প্রণতা করি, কিন্তু অথচ আমরা বিভিন্ন মার্কেটে অপচয় করতেছি, বিভিন্ন জায়গায় খাদ্যদ্রব্য আমরা কেনাকাটি করে সেগুলো অপচয় করতেছি, খাচ্ছি না, অপচয় করতেছি। এদিকে আমরা সচেতন নই। কাজেই আমরা ইসলামিক জায়গায় বেশি বেশি টাকা ব্যয় করব। যেমন মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ইতিমদেরকে, অসহায় দরিদ্র মানুষদেরকে আমরা বেশি বেশি টাকা পয়সা দেব।